আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবারই ভালো লাগবে। তাই সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা যারা আছেন সবাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন আজকে শীতের বিকেলে আপনাদেরকে আমাদের এই ছোট্ট বাগানটা ঘুরিয়ে দেখাবো। এই জন্য আমি সর্বপ্রথম বাগানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। আমি, আমার মেয়ে, আমার ভাস্তি আমরা বাগানের দিকে যাচ্ছি। শীতের বিকেল মানেই হচ্ছে আমাদের চটিয়ে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, একদম ব্যাপক আয়োজন। এমনই আজকে ঘুরতে ঘুরতে মনে হলো ঠিক আছে তাহলে সবাইকে আমাদের বাগানটা দেখিয়ে দিই। তাই চলে যাচ্ছি বাগানের দিকে। আমি বাগানে যাওয়ার সময় প্রথমেই আমার সামনে আমাদের রাজহাঁসগুলো পড়লো। সেগুলো পানির দিকে নেমে যাচ্ছে। প্রায় ৮-১০টার মতো রাজহাঁস আছে আমাদের। এর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটার দাম ২,০০০ টাকা বলেছে, কিন্তু আমরা বিক্রি করি নাই। এদিকে দেখুন, বাগানে এসে সর্বপ্রথম একটা গোলাপ ফুল গাছ রয়েছে এখানে। গোলাপ ফুল গাছটা কয়েকদিন আগে রোপণ করা হয়েছে। এর মধ্যে একটা ফুল ফুটেছিল, এই যে দেখুন সেটা ঝরে পড়ে গেছে। এবার এটাতে পানি দেওয়া হচ্ছে, আমার ভাস্তি এটাতে পানি দিচ্ছে। এদিকে আমার মেয়ে বাগানের মধ্যে যাচ্ছে দেখুন। আমি তারপরে সামনে এগিয়ে এসে দেখলাম এখানে একটা মুরুগ জবার গাছ। আমার মা কিন্তু এখানে বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছে। আমার মা গাছ রোপণ করতে খুবই ভালোবাসে। এখানে সে তার মনের মতো করে গাছ লাগিয়েছে। এক এক করে সব গাছ আপনাদেরকে দেখিয়ে দেব, তাই সবাই ভিডিও স্কিপ করবেন না। দেখুন মুরুগ জবা গাছটি কী সুন্দর হয়েছে, অনেকগুলো ফুল ফুটেছে। এগুলো হচ্ছে ম্যাজেন্টি কালার, আর একটা কী নাম যেন বলে আমার মনে নাই, কিন্তু ওই কালারটা খুবই সুন্দর লাগে। ওইদিকে আমার ভাস্তি দেখুন ড্রাগন ফল রোপণ করেছে। ড্রাগন ফল গাছটা আপনাদের দেখাবো, তার আগে দেখুন এই যে বথুয়ার শাক। আপনারা কিসের শাক বলেন এটাকে আমি জানি না, কিন্তু এটাকে আমরা বৈথার শাক বলি। আর এদিকে দেখুন এই যে ড্রাগন ফল রোপণ করেছে। একদম ছোট ছোট গাছ, কোত্থেকে বানি ডাল এনে এখানে গেড়ে দিয়েছে আল্লাহই জানে। খুবই ভালো, গাছ রোপণ করা তো ভালোই ব্যাপার। এদিকে দেখতেছি মা একটা বেলি ফুল গাছ রোপণ করেছে। এটা একদম ছোট, এখনও ফুল হয় নাই, এটি অনেক বড় হবে, তারপরে গাছে ফুল হবে। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা মাত্র পেঁপে গাছ, একটাই পেঁপে ধরেছে। এই দেখুন একদম ছোট গাছে একটা পেঁপে ধরেছে। খুবই মজার বিষয়, খুবই ভালো লাগলো। বাগানের ওই পাশে দেখতে পাচ্ছি মা বিলেতি লাউয়ের গাছ লাগিয়েছে, যেটা খুবই ভালো হয়েছে। আর কিছুদিন পর ফুল আসবে। আর এদিকে মরিচের গাছ লাগিয়েছে, প্রায় ফুল এসেছে। এখানে একটা মরিচ আমি দেখতে পারতেছি, এই যে একদমই ছোট মরিচ ধরেছে, কেবলই ফুল আসতেছে আর কি। এই যে গাছগুলো অনেক সুন্দর হয়েছে, মা অনেক যত্ন করে। তারপরে এই যে বেগুন গাছের কাছে এখানে দেখুন ২-৩টা বেগুন ধরেছে একটা গাছে, আর ছোট ছোট সবগুলো ছোট ছোট বেগুন। আমাদের গ্রামে কিন্তু ভ্যানে করে বেগুন গাছ, অন্যান্য যত গাছের চারা আছে সবগুলো বিক্রি করা হয়। যখনই ভ্যানে করে গাছের চারা নিয়ে আসা হয়, মা দৌড় দিয়ে গিয়ে আগে গাছের চারা নেয় বেশি করে। এইদিকে দেখুন মা পেঁপে গাছ রোপণ করেছে, এত সুন্দর ফলন হয়েছে। একদম গাছ কেটে ফেলা হয়েছিল, আবার গাছ থেকে কুশি নিয়ে আবার এই যে দেখুন পেঁপে ধরেছে, কি সুন্দর পেঁপে। সব ডালে পেঁপে আছে, এমন কোনো ডাল নেই যে ডালে পেঁপে নেই। আমাদের বাড়িতে যখন খাসির গোস্ত আনে, সেদিন এই গাছগুলো থেকে পেঁপে পেড়ে নিয়ে যাওয়া হয়। পেঁপে দিয়ে খাসির মাংস খেতে যা মজা লাগে। আর এদিকে দেখুন মা লাউ বিলেতি লাগিয়েছে, অনেক সুন্দর হয়েছে গাছ। আর কিছুদিন পরেই এই গাছে ফুল আসবে এবং বিলেতি ধরবে। মা এতগুলো পেঁপে গাছ লাগিয়েছে, গাছগুলো বর্তমানে প্রায় বুড়ো হয়ে গেছে বললেই চলে। একসময় কিন্তু আমরা এই বুড়ো গাছ থেকে প্রায় ৫ থেকে ১০ মণ পেঁপে বিক্রি করেছি। আর এই দিকে দেখুন আমাদের গ্রামের ছেলেপেলেরা সন্ধ্যার সাথে সাথে তারা খেলার জন্য ছুটে আসে এই যে মাঠে। এখন খালি মাঠ, এখন তো কোনো ফসল নেই, তাই সবাই এখানে দৌড়াদৌড়ি খেলতেছে। খুবই ভালো, সন্ধ্যার পরিবেশে যখন বাচ্চা কাচ্চা এইভাবে দৌড়াদৌড়ি খেলে খুবই ভালো লাগে। এখানে কিন্তু মা বিভিন্ন ধরনের চারা রোপণ করেছে, আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না। এইদিকে আমার ভাগ্নি বথুয়া শাক তুলছে, এগুলো তুলে বিকেলে কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ডোলে ভর্তা করা হবে। দেখুন খুবই টাটকা, একদম খুবই কালার হয়েছে,
অনেক স্বাদ লাগবে। এই বথুয়া শাক ভর্তা কি আপনি কখনো খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আরও কয়েকটি বথুয়া শাক তোলার জন্য আমার ভাগ্নিকে হুকুম করছি, সে সবগুলো শাক তুলে নিচ্ছে। আমার কিউট আপারা, ভাইয়ারা, বোনেরা, দাদারা, দাদিরা যারা আছেন আমার ভিডিও দেখছেন, সবাইকে বলছি ভিডিও কিন্তু প্রায় শেষের মধ্যে। যারা লাইক করেন নাই, কমেন্ট করেন নাই, এক্ষুনি করেন। আপনার যা প্রশ্ন আছে আমি সব কমেন্টে উত্তর দিব ইনশাল্লাহ। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু আমাদের এই বাগান থেকে অনেকগুলো শাক তুলে নিয়েছি, যেগুলো বিকেলে আমি ভর্তা করে খাবো। মাকে আমি আগেই বলে নিয়েছি। মা বলেছে ঠিক আছে খাস, কোনো সমস্যা নেই। তাই সবগুলো শাক তোলা হলো। এবার আমরা শাক নিয়ে বাড়ি চলে যাব। আমি নিজেও কয়েকটা তুললাম, এই যে দেখুন। আমি বরাবরই শাক খেতে খুবই ভালোবাসি এবং আপনাদেরকে পরামর্শ দিব আপনারা বেশি করে শাক খাবেন, কারণ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি, খুবই উপকারী। আমার শাক তোলা শেষ, এবার আমি শাকগুলো নিয়ে বাড়িতে যাব। দেখুন অনেকগুলো শাক হয়েছে, আমার মুঠে আটতেছে না। আমি এবার এগুলোকে নিয়ে চলে যাব। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।